তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি, কালকে একটা ধামাকাদার লাইভ হয়েছে যেখানে আমাদের ফকলু চরণ উঠেছিল ভিকটিম কার্ড প্লে করার জন্য। কারণ এখন ফকলু চরণ হচ্ছে বলিকা বাখরা, মানে ফকলু চরণের বক্তব্য যে ফকলু চরণ ইনোসেন্ট, একটা ইনোসেন্ট ছেলে, যেই ছেলেকে আমাদের এই মানে চীনা রানী ফাঁসিয়ে নাকি একেবারে মুরগি করেছে। চীনা এবং চীনার বাড়ির লোক ওকে পুরোদমে মুরগি করেছে, এতটাই ইনোসেন্ট একটা ছেলে। আজকের ডেটে ফকলুচরণ বলছে কি করে একজনের বিবাহিত স্ত্রীর সঙ্গে অন্য ছেলেরা প্রেম করে। ও মাই ডগ, আমি শোনার পরে আই অ্যাম তো জাস্ট অবাক যে ভাই ভূতের মুখে রাম নাম শুনছি, যে পুরুষ মানুষ অন্যের বউকে ভাগিয়ে এনে বিয়ে খেলা খেলে বিগত 1.5 বছর থেকে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করে যাচ্ছে, সে আজকে বলছে কি করে ছেলেরা অন্যের বউয়ের সঙ্গে প্রেম করে। বলি হ্যাঁ রে হারামি, তুই যখন চীনার সঙ্গে ইন্টুকুলুকুলু করার জন্য ওই যে মেসেঞ্জারে, ফেসবুক থেকে মেসেঞ্জারে গেলি, তারপরে চ্যাট করা শুরু করলি, তখন মনে হয়নি যে এই মেয়েটার একটা দুধের বাচ্চা রয়েছে, একটি ছোট বাচ্চার মা, যেই বাচ্চাটার তার মাকে প্রয়োজন, যেই বাচ্চাটার কাছে তার মা না থাকলে তার শৈশবটা পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার লাইফটা পুরো ওলট পালট হয়ে যাবে। একবারও মনে হয়নি তোকে কি মুম্বাই থেকে টেনে নিয়ে এসছিল? এই জানোয়ার, তোকে মুম্বাই থেকে টেনে নিয়ে এসছিল? আনেনি তো। তোকে একটা মেয়ের সঙ্গে তুই চ্যাট করলি, তারপরে সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে রীতিমতন ঝগড়া করছে, তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে বলে সেটাকে তুই এনজয় করছিস। আর প্রতি মুহূর্তে মেয়েটাকে বলছিস তোর ইনকামে তোর বাড়ির এই শ্বশুর বাড়ির লোকরা খায়, তুই রাজরানী হয়ে থাকবি, অথচ তুই চাকরানি বৃত্তি করছিস, তুই কাজ করছিস, তোর টাকায় তোর বর আয়েশ আরাম করছে, তোর বর এই করছে ওই করছে, তোর হাতে টাকা দিচ্ছে না। পাগলি তুই সারাদিন খেটে মরছিস, পাগলি তুই খাবার পাচ্ছিস না, পাগলি তুই সুখ পাচ্ছিস না, পাগলি তুই শারীরিক কিছু পাচ্ছিস না, পাগলি তুই আমার কাছে আয়, আমি তোকে শখ দেবো, আমি তোকে শারীরিক সুখ দেবো, আমি তোকে অর্থ দেবো, আমি তোকে ভালোবাসা দেবো, আমি তোকে উড়িয়ে নিয়ে সুদূর মুম্বাইতে স্রোত করে চলে যাব। এবং সেই মুম্বাইতে গিয়ে সেই মায়া নগরীতে তোকে আমি সেই লেভেলের ভালোবাসা দেবো পাগলি, তোকে সেই লেভেলের ভালোবাসা দেবো, একদম ফ্ল্যাটে থাকবো, সেই লেভেলের জীবনযাপন আমাদের হবে। আর আমাদের চীনা সুন্দরীও স্বপ্নে একেবারে ভাসতে দোদুল্যমান হয়ে গেছিল। একদম এখান থেকে বেরোবো, ফকলুচরণকে বিয়ে করবো, আর একদম স্রোত করে চলে যাব মুম্বাই। এটা চীনার মামা বাড়ির লোক এবং চীনার মা এই স্বপ্নটাকে সুন্দরভাবে চাইছিল মানে হোক, কিন্তু ফকলুচরণ সেখান থেকে কি করেছে না, মানে কিছুদিনের জন্য 15 না 16 দিনের জন্য ছুটি নিয়ে এসেছিল। তারপরে চীনা সুন্দরী আর তাকে ছাড়েনি, তাই আর সে ওখানে যেতে পারেনি। চীনা সুন্দরী বলল, আর ফকলুচরণ পুটুস করে চাকরিটা ছেড়ে দিল। কারণ ফকলুচরণ দেখেছে আগে পুরো দমে ফকলুচরণের কিন্তু বোঝা হয়ে গেছে চীনা ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করে, তারপরেই টোপটা ওখানে ফেলা হয়েছে। আগে দুটো মেয়ের সাথে তুই একটা মেয়ের সাথে বিয়ে খেলা খেলেছিস, আর একটা মেয়ের সাথে প্রেম খেলা খেলেছিস, দুটো মেয়ের জীবনই তুই নষ্ট করেছিস। করে এটা 3য় নম্বরের একটি মেয়ে, যে মেয়েটি বিবাহিত, যার একটা ছোট্ট বাচ্চা রয়েছে। তারপরেও সেই মেয়েটিকে ভাগিয়ে তুই নিয়ে আসলি। তোর বক্তব্য ওর চুলকানি ছিল সেই লেভেলের,
ওর চুলকানি ছিল। ভাই তুই যদি উত্ত্যক্ত না করতিস, একটা মেয়ে যেচে পড়েই তোকে একেবারে প্রথম দিনই একেবারে পেট দেখিয়ে ছবি একেবারে তোর কাছে পাঠিয়ে দিল, তুই ছবি নিশ্চয়ই চেয়েছিলিস, নিশ্চয়ই সেরকম ধরনের কোনো ছবি চেয়েছিলিস। তুই এত ইনোসেন্ট নস। তুই যতটা ইনোসেন্ট ওয়াইটিতে এসে দেখাচ্ছিস, ভাই আমি সুবোধ বালক, আমাকে দেখিয়েছে, আমাকে উত্তেজিত করেছে, আমার উঠছিল না, আমার লুল্লুরি জাগছিলই না। আমার মনে হচ্ছিল এই মেয়েটি অসহায়, নির্যাতিত, নিপীড়িত, পীড়িত। সেই কারণের জন্য দূর থেকে ওকে একটু সান্ত্বনা, একটু চুলকানি, একটু সেক্স চ্যাট, একটু আরাম, একটু ভালো লাগা, মাঝে মাঝে একটু সেন্সেশন, এইগুলো দিচ্ছিলাম। কিন্তু ভাই আমি ওকে কিন্তু লুল্লুরি পানা জাগানোর কোনো চেষ্টা করিনি। ও লুল্লুরি এতটাই ছিল যে ও নিজের থেকেই, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, কিচ্ছু চাইনি, ও একেবারেই আমাকে একদম পেট তুলে ছবি পাঠিয়ে আমাকে সব কিছু দেখিয়ে দিল। বুকটু ওই যে কি বলে হনুমানের মতন বুক চিরেও নাকি দেখিয়ে হচ্ছে, সেটাও আমি কিন্তু 63 ভিডিওতে শুনেছি, আমি জানি না সত্যি কি মিথ্যা। তো যাই হোক, এইটা হচ্ছে বক্তব্য তোর, যে তুই ভাই মুল্লুরি কিচ্ছু করতে চাসনি। তুই মেয়েটা অসহায়, তার স্বামী তাকে ভালোবাসে না, সে একটা নিপীড়িত, নির্যাতিত, তাকে একটু ভালোবাসা দরকার, একটু যত্ন দরকার, একটু আহ্লাদ করা দরকার, তাহলে সেইগুলো তুই দূর থেকে প্রোভাইড করছিলিস। কখনো কখনো একটু আহ্লাদ, একটু সেক্সচার, একটু চুনচুনি, একটু ঝুনঝুনি, অনেক কিছু আর কি মিলিয়ে ঝুলিয়ে সব কিছু দিয়ে মেয়েটাকে একদম একেবারে তৈরি করছিলিস তোর মতন। কখন মেয়েটা একদম স্রোত করে তোর হাতের মধ্যে চলে আসে, আর তারপরে মেয়েটাকে তুই সুন্দর করে ব্যবহার করিস। তুই ভাবিস তুই একাই চালাক, আর বাদ বাকি এই যে ওয়াইটিতে যতগুলো মানুষ বসে আছে যারা তোকে দেখছে সব কটা সি। হ্যাঁ, কিছু মানুষ তোকে তাদের সুবিধা মতন কাজে লাগবে বলে ব্যবহার করে তোকে তোল্লাই দিয়ে ব্যবহার করার জন্য তোল্লাই দিচ্ছে। আর কিছু মানুষ বুঝতে পারছে, হ্যাঁ, তুই আসলে কোন জায়গায় বলির বকরা হচ্ছিস। তুই ভাবছিস আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলছি, একটা মেয়েকে আমি দেখাচ্ছি, ভাই দেখাচ্ছি, এর আসলিয়াত দেখাচ্ছি। এই আসলিয়াত দেখাতে গিয়ে তুই ভাই কোথায় হারিয়ে যাবি তুই নিজেই জানিস না। যেই অন্যায় চীনা করেছে সেই একই অপরাধ তুইও করেছিস। চীনা যদি 100-তে 100% অপরাধী হয়, তুইও 100-তে 100%ই অপরাধী। চীনা অপরাধ করেছে, তুই ধোয়া তুলসী পাতা একেবারেই নয়। কালকে চীনার লিগাল টিমের যিনি রয়েছেন তিনি কি বলেছেন শুনেছিস? তিনি তার ক্লায়েন্টকে সেভ করবে, এটাই স্বাভাবিক এবং তিনি সেটাই করবেন। এটাই একটা কাজের এথিক্স। উনি টাকা নিয়েছেন তার ক্লায়েন্টের কাছ থেকে, তাকে সেভ করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, যেটা চীনার লিগাল টিম চীনার ক্ষেত্রে করেনি। লিগাল টিম তার কাছ থেকে টাকা খেয়েছে, আর চীনা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথাবার্তা অন্য ক্রিয়েটারদের বলে বেরিয়েছে, এবং চীনা কি স্টেপ নিচ্ছে, কি করছে সেটা আগাম অন্য ক্রিয়েটারদের জানিয়ে বসে রয়েছে, যেটার জন্য ননখোকার লিগাল টিমের অনেক কিছু করতে সুবিধা হয়েছে। তারা জানতে পেরে গেছে আগেই চীনা কি করতে চাইছে, চীনা কি করতে পারে, আর চীনা কি করবে। কিন্তু বেচুর লিগাল টিম কিন্তু অনেকটাই স্ট্রং, এবং তিনি কিন্তু প্রথম থেকে ননখোকাকে, যত অন্যায় ননখোকা করুক, সেটাকে কিন্তু আপ্রাণ চেষ্টা করে ঢেকে গেছে এবং এখনও যাচ্ছে। তার বক্তব্য যে ননখোকা কিন্তু ধোয়া তুলসী পাতা। আমি বলবো না, ননখোকা ধোয়া তুলসী পাতা না, আমাদের বেচু, ওর নাম কি বলে,
আমাদের ফোকলাচন্দ ননখোকা আর ধোয়া তুলসী পাতা আর না তো চীনা ধোয়া তুলসী পাতা, তিনটেই বদের হাড্ডি। যে যখন সুযোগ পেয়েছে মন কি সুখ করে পুরো বদামি করে গেছে, মন কি সুখ মিটিয়ে বদামি করে গেছে। যখন চীনা সুন্দরী সরে গেল তখন ননখোকা খুল্লা এখানে ওখানে সেখানে ফেখানে জায়গায় আমাদের জাজ দিদির কাছে শোনা একাধিক মহিলার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত থাকতো, অল টাইম সে ফোনে ব্যস্ত থাকতো। দেখেছে বউ চলে গেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যত জায়গায় যেখানে কখনো জিন্সের প্যান্ট পছন্দ করতে চলে গেছে, কখনো একে চ্যাটিং করেছে, কখনো ঝিঙ্কুকে এনে বাড়িতে একেবারে সেল্টার দিয়ে দিয়েছে, মানে এই রকম ব্যাপার। কাজেই ধোয়া তুলসী পাতা সেও না। আর আজকে এই যে তেজ্যকন্যা নিয়ে একটা বক্তব্য হচ্ছে, যেটা আমি বলেছি 2005 সালের পর থেকে তেজ্যকন্যা তেজ্যপুত্রের কনসেপ্ট উঠে গেছে। এরকমভাবে তেজ্যপুত্র হয় না। চীনার বাবা যেটা করেছে সেটা হচ্ছে একটা কোর্টের স্ট্যাম্প পেপারে কিছু লিখিত পরিতভাবে কিছু লিখিয়ে সেটাতে চীনাকে সাইন করিয়ে নিয়েছে। তার বক্তব্য ছিল যে তিনি যেহেতু একটি সরকারি চাকরি করেন, মেয়ে তার শ্বশুরবাড়ির থেকে নিজের ইচ্ছায় এসছে এবং মেয়ে যা করছে সেগুলো নিজের ইচ্ছায় করছে। এই ব্যাপারে তার বাবার কোনো মত নেই, তার বাবার কোনো সমর্থন নেই। এই রকম বলে ভবিষ্যতে যেন কোনো কিছু প্রবলেমের মধ্যে পড়ে তার জন্য তার বাবা দায়ী থাকবে না, এই রকম কোনো কিছু একটা লিখিয়ে সই করিয়ে নিয়েছিল। কারণ তিনি যাতে তার চাকরিটা, কারণ মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মেয়ে কারো কথা শুনছে না। মেয়ে ওই বাড়ির থেকে আসার পরে এই ফকলুচন্দের সঙ্গে থাকার জন্য লুল্লুরিপানা মাথায় উঠে গেছিল। সেই লুল্লুরি মা বাবা কিছুতেই নামাতে পারছিল না, যেই কারণের জন্য মেয়েকে একেবারে মারধর দিয়ে বাড়ির বাইরে বের করে দিয়েছে দাদা বের করে দিয়েছে। আর মা ওইদিকে কি করেছে, আমাদের ফকলুচন্দ্রকে ফোন করেছে, শিগগিরই তুমি আসো, আমার মেয়েকে যদি তুমি বাঁচাতে চাও, আমার মেয়েকে যদি তুমি নিয়ে থাকতে চাও, তাহলে এক্ষুনি তুমি চলে আসো। আর ফকলুচন্দ্র শ্রুত করে তার বুলেটটা নিয়েছে আর ফুরুত করে একদম চীনা সুন্দরীর কাছে এসে পৌঁছেছে। তার মানে চীনা সুন্দরী মাঝরাত্রিরে বের করে দেওয়ার পরেই তার মা ফোকলাচন্দের হাতে তাকে তুলে দেওয়ার ব্যবস্থাটা করেই নিশ্চিন্তে গিয়ে ঘরে দরজাটা বন্ধ করেছিল, তাই না? আর ফোকলাচরণ সেই সুযোগটা নিয়ে পটাশ করে সেই মেয়েটিকে নিয়ে চলে গেছে। কারণ সে জানে যে এটা সোনার ডিম পাড়া হাঁস। এই হাঁসকে এখন যদি আমি ভালো দানা দিতে পারি তাহলে ভবিষ্যতে আমি সোনার ডিম ঘরে প্রতিদিন একটা করে তুলতে পারবো, যার থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব বিনা পরিশ্রমে, বিনা মুখ দেখিয়ে, বিনা খাটনিতে। শুধুমাত্র রান্না করব, বান্না করব, পেছনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাজ করব, ঘর মুছবো, বাসন মাজবো, সব করব একদম হেল্পিং হ্যান্ডের মতন। হাউস, ওর নাম কি বলে, ওয়াইফ যেরকম থাকে, এটা হাউস হাজব্যান্ড হয়ে ঘুরে ঘুরে বেড়াবো। আর এই চীনা সুন্দরীকে সুখ ভোগ করাবো। আর মাসে মাসে আমার লাল জল, তারপরে ওর নাম কি বলে, বুলেটের তেল, সমস্ত কিছু আমার জুটে যাবে। সেই কারণের জন্যই তড়িঘড়ি তুই ওখান থেকে ছুটে এসছিলিস। না হলে আজকের দিনে যেখানে মানুষের কাজ নেই, শিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে দিন কাটাচ্ছে, যারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তারা জানে রাস্তায় বেরিয়ে ইনকাম করাটা কি মারাত্মক। সেখানে তুই মাস গেলে বিনোদনের ভিডিওতে শুনলাম নাই করে 50 থেকে 60,000 টাকা, মানে তুই পেতিস 8,000 টাকা, তুই পেতিস 8,000 টাকা অফিসিয়াল মায়না। আর বাদ বাকি তোর উপরি ইনকামে তুই 50-60,000 টাকা নাকি ইনকাম করতিস, এরকমই একটা শুনলাম। তো সেইখানে সেই চাকরি ছেড়ে তুই চলে আসলি এমনি। এত তোর ভালোবাসা যদি হতো না, আজকের ডেটে তুই যা করছিস
এইগুলো তুই করতে পারতিস না। ভালোবাসা এত নগ্ন হয় না রে, ভালোবাসা এত নগ্ন হয় না, বুঝতে পারলি? যে যাকে ভালোবাসে তার চরম ক্ষতি করে দিলেও না, সে অপোজিটের মানুষটার সেই চরম ক্ষতিটা করতে পারে না। আজকে আমরা জানি তুই চীনাকে নিজের কাছে নিয়ে আসার জন্য এইগুলো করছিস। তুই ভাবছিস এগুলো করলে চীনা সুন্দরী তোর কাছে চলে আসবে। আদতে তুই চীনা সুন্দরীকে চিনতেই পারিসনি। চীনা সুন্দরী তোর হাতে আর আসবে না। চীনা সুন্দরী এই যা মানে ননখোকার কাছ থেকেও কিন্তু বিদায় নিয়েছিল এই কারণে। চীনা সুন্দরীর বক্তব্য যে ও আমাকে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করেছে, সেই কারণের জন্য ওর কাছে আমি আর ফিরলাম না। আজকে সেম কাজ তুইও করছিস, তাহলে তোর কাছেও আর ফিরবে না, এটাই স্বাভাবিক। এবার তুই ভাবছিস আমি এইভাবে যদি ওকে ইমোশনালি মেল করি তাহলে ও আমার কাছে চলে আসবে। যেমন আমরা এটাও আজকে 63 ভিডিওতে আমি শুনলাম তুই নাকি চীনার বেশ কিছু নগ্ন ছবি তুলে রেখেছিস। ভাবা যায়, হ্যাঁ? তাও আবার ওর বাড়িতে ওর ওই খাটের ওপরে শুয়ে নানান রকম ছবি নাকি এই ফোকলা চন্দ্র তুলে রেখেছে। তার মধ্যে বেশ কয়েকটা ছবি অলরেডি আমাদের 63-র কাছে পৌঁছে গেছে, 63 দেখেছে। ভাবতে পারেন আর এই একটা মেয়ে কতটা উশৃঙ্খল জীবনযাপন করলে এই ধরনের কর্মকাণ্ড কেউ ঘটাচ্ছে আর তাকে সেটা ঘটাতে সমর্থন করতে পারে। নিশ্চয়ই ওকে না জানিয়ে এই ধরনের ছবি ফোকলাচন্দ্র তুলে রাখিনি, হ্যাঁ? নিশ্চয়ই তুলে রাখিনি। তো আমি জানি না আজকে এই যে একটা জিনিসকে পুরো সুন্দরভাবে সাজানো হচ্ছে, সেটা কিন্তু এই বিয়ে হয়েছে এটা যাতে প্রমাণ না হয় সেই কারণের জন্যই আগে প্রভাব খাটিয়ে ওই সংগ্রামপুর মন্দিরের ভিডিও ফুটেজটাকে ডিলিট করা হয়েছে। তারপরে এই ছবিগুলো ফোকলাচন্দ্রের কাছে যেগুলো ছিল ওরা জানতো সেগুলো ফোকলাচরণ মার্কেটে আনবে, সেইটাকে মিউজিক অ্যালবামের জন্য শ্যুট করা হয়েছিল বলে তুলে রাখা হয়েছে, যেটা তারা পরবর্তীকালে এটাই কোর্টে প্রমাণ করার চেষ্টা করবে যে এটা কোনো বিয়ে ছিল না। একজন ব্লগার, তার লাইভে এরকম নানান রকম ভিডিও করতে হয়, সেই ভিডিওর এটা সিন ছিল যেটাকে ওরা এই নচ্ছার মানে অসভ্য লম্পট ছেলেটি বিয়ে বলে প্রমাণ করার চেষ্টা করছে। আদতে এটা বিয়ে নয়। আর একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে কখনোই লিগালি হতে পারে না, সেটা ইললিগালি কাজ। কিন্তু সেই ইললিগাল কাজটা যে চীনা সুন্দরী করেছে সেটা প্রমাণ করার জন্য এই আমাদের ফোকলাচরণকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এবার আমি জানি না ফোকলাচরণ যে এর সঙ্গে আদৌ মানে যেটা বলার চেষ্টা অনেকেই করছে যে ওখানে মেয়ের বাবা কিন্তু সম্প্রদান করেনি, তাহলে মেয়েকে সম্প্রদান করলো কে? মেয়ের বাপের বাড়ির কোনো লোক ছিল না। ভাবুন মাইন্ড কোনখানে গিয়ে গেম খেলা হচ্ছে যে ওখানে মেয়ের বাড়ির কোনো লোক ছিল না, মেয়ের বাবা সম্প্রদান করেনি। তাহলে এটাই প্রমাণিত হয় যে চীনা সুন্দরীকে জোর জবরদস্তি বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল, যেটা বসিয়েছিল এই ফোকলা। এবং আজকে সেই চীনা সুন্দরী ফোকলার গ্রিপে থাকছে না বলে ফোকলা কালো মেল করছে এবং এই মেয়েটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে হিউমিলিয়েট করছে, মলেস্ট করছে, সাইবার বুলিং করছে। বুঝতে পেরেছেন কিভাবে কেসটাকে সাজানোর চেষ্টা হচ্ছে? আর ফোকলাচন্দ্র সেখানে নিজের পায়ে নিজে একটা কুড়ুল মেরে ভাবছে আমি বিশাল কিছু করে ফেলেছি। অবৈধ রিলেশন প্রমাণ করা না অনেক কঠিন। অনেক সম্পর্ক ডেসপারেটলি হ্যাঁ বউ থাকতে অন্য জায়গায়
অন্যের বউ নিয়ে পরকীয়া ডেসপারেটলি করে যাচ্ছে, তারপরে স্বামী দেবতার কাছ থেকে ডিভোর্স নেবে বলে, মানে স্বামী ডিভোর্স দিতে চাইছে না, স্ত্রী ডিভোর্স নেবে, স্বামী কোর্টে প্রমাণ করতে পারছে না স্ত্রী অবৈধ রিলেশনে লিপ্ত, কারণ কোর্ট ক্লোজ রিলেশনের ছবি চাইছে। বুঝতে পেরেছিস ফকলুচরণ? জীবনটা অত সহজ নয়। তাহলে যেই ছেলে মেয়েদের স্বামী এবং যেই মেয়েদের স্বামীরা এবং যেই স্বামীদের মানে স্ত্রীরা এই ধরনের নোংরা কাজ করছে, তাহলে তারা পটাশ করে যেত আর ফটাশ করে একটা সিদ্ধান্ত নিয়ে এসে তাদের জীবনটা তারা সুন্দরভাবে সাজাতে পারত। এটা এত সহজ নয়। এবার তুই কিভাবে ফাঁসছিস তোর জালে সেটা তুই দেখ। এবং এই মেয়েটি এখান থেকে কিভাবে কি করবে আমার জানা নেই, জানার কোনো ইন্টারেস্টও নেই। কারণ যে মেয়েটি নিজের সন্তান ভালোবাসতে পারে না, যে মেয়েটির কাছে তার সন্তান একটা, ওর নাম কি বলে, কন্টেন্ট হতে পারে। কারণ এই ফকলুচরণ কালকে বলছে চীনা কোনোদিনই তার বাচ্চা নিতে চায়নি, তার কাছে বাচ্চা একটা কন্টেন্ট ছিল, জাস্ট নন খোকাকে টাইট দেওয়ার জন্য সে তার বাচ্চাকে তার কাছে আনতে চেয়েছিল। তার ওর নাম কি বলে, চ্যানেলে 2টো স্ট্রাইক পড়েছিল, সেই স্ট্রাইকটার মানে রিভেঞ্জ নেওয়ার জন্য ও অ্যাকচুয়ালি বাচ্চা নিতে চেয়েছিল, কিন্তু বাচ্চা সে নিতে কোনো সময় চায়নি। সে জাস্ট বাচ্চা নেওয়ার একটা কন্টেন্ট করেছিল, এক এক সময় এক এক রকম কন্টেন্ট করেছিল, তাকে যেইভাবে বক চালনা করছিল, এটাই শুনলাম। তো এই ফকলুচরণের ইচ্ছা ছিল সে পরিপূর্ণভাবে একদম নিজের মতন করে এই মেয়েটিকে পরিচালনা করবে। তার টাকা নিজে ইনকাম করবে না, নিজে কাজ করবে না, নিজে এই মেয়েটার সামনে বসে থাকবে, ঘরের মধ্যে ওর নাম কি বলে রান্না বান্না করবে, ঘর মোছা টোছা এইসব করবে, আর এর পয়সায় বসে বসে খাবে, এর পয়সাকে ওই হ্যান্ডেল করবে, কখন কোন খাতে কত টাকা ব্যয় হবে, কত টাকা কোন খাতে রাখা হবে, কাকে কাকে কি দিতে হবে। চীনা সুন্দরী আগেও আদৌ তার বাবা মাকে টাকা পয়সা দেবে না সমস্তটা ও ঠিক করবে। ওর চিন্তা ভাবনা ছিল চীনার টাকা মানেই আমার টাকা, কারণ আমি হচ্ছি ওর স্বামী। একটা মেয়ে নিজে রোজগার করছে, সে তার বাড়িতে টাকা দেবে না সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ একটি মেয়ে বিয়ে হয়ে গেল, তার মা বাবার দায়িত্ব যদি সে বহন করতে চায়, সেটা সে নিজের টাকায় যদি বহন করতে চায় অবশ্যই করতে পারে, সেখানে তুই হস্তক্ষেপ করতে পারিস না। সেকেন্ড, চীনার মা বাবাও চেয়েছিল যে তারা বুঝেছিল যে চীনার টাকাটা তুই একা আত্মসাৎ করার ধান্দা করছিস, তার জন্যই তার বাবা মা তড়ি ঘড়ি মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। কারণ তারাও দেখেছে মেয়ে এখন 2 হাতে টাকা ইনকাম করছে, এই সুযোগে আমরাও কিছু টাকা, মেয়ের টাকায় আমরাও কিছু আয়েশ আরাম করে নিই, তাই জন্য তারাও সেই সুযোগটাকে ব্যবহার করেছে। আর ওইদিকে বক দাদাও দেখেছে ভাই সবাই বাইতি গঙ্গার মধ্যে হাত ধুচ্ছে, এই মেয়েটাকে আইনত যেই ব্যাপারগুলো আছে সেগুলোতে আমিও কিছু টুপি টাপা দিয়ে আমিও কিছু টাকা খিচে নিই, সেও সেই সুযোগে তাই করেছে। তাহলে আলটিমেটলি তোরা যেখান থেকে পেরেছিস টাকাই ধ্বংস করেছিস। আর নিজের সুখের জন্য যেখানে যা দরকার টাকা বিলিয়ে গেছে, আর আজকের ডেটে ব্যাংক খালি করে এসে বলছে আমার সব শেষ হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম, আমি এই হয়ে গেলাম, আমি অমুক হয়ে গেলাম। এটা তো হওয়ারই ছিল। তুই আজকের দিনে বিবাহিত মানে স্বামী স্ত্রীর মধ্যেও স্বামীর টাকা স্বামীর, স্ত্রীর টাকা স্ত্রীর। এখন দিনকাল এমন হয়ে গেছে, এখন এমন নয় ভাই আমি বিয়ে করেছি মানে আমার টাকা তোমার আর তোমার টাকা আমার লাগলে তোমাকে দেব, তোমার লাগলে তোমার থেকে আমি নেব। এই দিনটা এখন চলে গেছে, বুঝতে পেরেছিস? এটা আগেকার কনসেপ্ট ছিল, আমাদের মা বাবাদের আমলের কনসেপ্ট ছিল। বর্তমান জেনারেশন তোমারটা তুমি, আমারটা আমি রোজগার করব, আমার টাকায় আমি চলবো, তোমার টাকায় তুমি চলবে। তবে যারা প্রকৃত স্বামী তারা স্ত্রীকে বলে
তুমি তোমার টাকা রোজগার করছো, তুমি তোমার মতন খরচা করো, তুমি কোথায় কি করলে না করলে সেটা তুমি দেখো। আমি সংসার চালানোর যেটা দায়িত্ব আমি করব। এবার তোমার টাকা তুমি কিভাবে খরচা করবে বা তুমি কিভাবে জমাবে, সেভিংস করবে, সেটা তুমি দেখো। যারা খুব ভালো স্বামী স্ত্রী হয় তারা স্বামী এবং স্ত্রী উভয়ের রোজগারটা একত্রিত করে সুন্দরভাবে গুছিয়ে তারা খরচা করে, সেভিংস করে, সমস্তটাই করে। ছেলে মেয়ের কোন খাতে কোন টাকাটা ব্যয় করা হবে তারা কিন্তু ভাগ করে নেয়। ধর একটা বাচ্চার 5টা টিচার কি 6টা টিচার রাখছে, সেখানে 3টা টিচারের মায়না মা দিচ্ছে, বাকি টিচারদের মায়না বাবা দিচ্ছে, মানে এই রকমভাবে ভাগ করে নেয় যারা প্রকৃত স্বামী স্ত্রী, যারা প্রকৃত সংসারী। কিন্তু তোর ধান্দা ছিল আমি পুরোটা লুটে পুটে খাবো আর এইখানে কাউকে ঢুকতে দেব না, আর সেইখানেই তোর সঙ্গে অন্যদের লেগেছে। আর আজকের ডেটে সেই সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে গেছে বলেই তুই এখানে বলিকা বাখরা বলে হাস্য কৌতুক করতে এসছিস। বলছি তুই আর নিজেকে মানে একেবারে ভিকটিম কার্ডটার খেলাস না। তোদের মতন বজ্জাতগুলো যখন ভিকটিম কার্ড খেলে না, মনে হয় কি সাপা সাপ দি। হ্যাঁ, তুই যেই ধান্দায় এত কিছু করছিস তো সেই ধান্দা আর ফুলফিল হবে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা শুধু এখন মজা দেখো, আরও অনেক কিছু ঘটতে চলেছে, ঘটবে ডে বাই ডে। কারণ অনেক কিছু শুনছি যে এ নাকি অনেক প্রমাণ নিজের কাছে রেখে দিয়েছে এই চীনা সুন্দরীর, যেগুলো পরবর্তীকালে চীনা সুন্দরীকে যাতে সুন্দরভাবে কালো মেলটা করতে পারে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।